যখন ঠাকুরকে নিয়ে চলতে হবে বা ঠাকুরকে নিয়ে থাকতে হবে, ঠাকুর এক জায়গায় বলছেন যেমন ইনাকে বলেছিলেন যে, "যে আমাকে একবার ধরে তাকে আমি সারাটা জীবন তাকে আমি ধরে রাখবো।" মানে ঠাকুর কতটা দায়িত্ববোধ নিয়ে বলছেন যে, আমাকে একবার ধরে, সে আমাকে ধরুক সারাটা জীবন বা না ধরুক, আমি তাকে সারাটা জীবন তাকে আমি ধরে রাখি। এমন দয়ালু মানুষ, এমন দয়াময় ভগবান কোথায় পাবো? স্পষ্ট বলছেন উনি যে, আমাকে একবার ধরে। মানে ঠাকুরের নাম যে একবার নাম নিয়েছে, দীক্ষা নিয়েছে, দিনে একবার নাম করছে। যে একবার নাম করছে বা একবার ঠাকুরকে ধরেছে, তাকে ঠাকুর সারাটা জীবন তাকে ধরে রাখছে। এই যে একটা কথা, এই যে একটা আ পাওয়া বা আমাদের বিশাল একটা প্রাপ্তি, এটা কি সহজে পাওয়া যাবে? এমন দয়ালু আ ঠাকুর বা মানুষ আমরা কোথায় পাবো? যে একবার তার নাম নিতে হবে, একবার তার শরণে যেতে হবে, একবার তার আ পদে আ নিজেদের অবলম্ব করতে হবে। সারাটা জীবন উনি আমাদেরকে ধরিয়ে রাখবে, আটকে দেবে। বাঁচার তুকটা শিখিয়ে দিবে। কি করে আছে তো দেখুন, যারা অসৎসঙ্গী আছে, যারা আমাদের দীক্ষিত নেই, তারাও কিন্তু বেঁচে আছে। তারাও কিন্তু ঠাকুরের নাম ধ্যান না করে, ঠাকুরের নামটা দীক্ষা না নিয়ে আমাদের চেয়ে অনেক দিক দিয়ে ভালো আছে। পয়সা কড়ি, আর্থিক উন্নতি, আ ছেলে-মেয়ে নিয়ে ভালো আছে। কিন্তু ওখানে একটাই কথা থেকে যায় যে ওইখানে পরিবারের সংস্কারটা নেই। পরিবারের এমন আমি আ দেখা গেছে যে অনেকটা ঘরে পয়সা আর্থিক সব পরিপূর্ণ আছে। ঘরে শান্তি নেই। যে আ সারাটা পয়সা এতটা ক্ষয় খরচা করে বা আ ব্যয় করে সুন্দর একটা ঘর করেছে। ঘরটা দেখতে একদম রাজস্ব ঘর। কিন্তু ঘরে শান্তি নেই। এক অপরের সঙ্গে কথা নেই। বাবা-মা একটা রুমে আটকে রেখেছে বা অন্য একটা কোথাও কুঁড়েঘরে রেখে দিয়েছে আর নিজে রাজমহলে রয়েছে। এমন কিন্তু অন্য সম্প্রদায়ে অনেকটাই আপনারা দেখেছেন। কিন্তু যারা প্রকৃত ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরকে আ স্মরণ করেন, ঠাকুরের পঞ্চমীতে নিয়ে থাকেন, তারা কিন্তু বাবা-মাকে নিয়ে কুটির ঘরে থাকতে রাজি আছে। কিন্তু একা রাজপ্রাসাদে থাকতে রাজি নেই। যারা ঠাকুরকে ধরেছে, এইটাই পার্থক্য। যারা দীক্ষিত বা আমাদের আ ঠাকুরের দীক্ষা যারা নেননি, তাদের মধ্যে আর যারা দীক্ষা নিয়েছে তাদের মধ্যে এই পার্থক্যটা কিন্তু দেখা যায়। এটা কিন্তু একটা বিশাল জিনিস যে আমি ঠাকুরকে ধরে, ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে সঙ্গে রেখে আমি যে আমার পরিবারের সঙ্গে থাকতে পারছি, আমার বউকে আমি ভালোবাসতে পারছি, আমার ছেলে-মেয়েকে আমি একটা প্রকৃত বাপ হয়ে তাকে যে আ লালন-পালন করতে পারছি। এটা কিন্তু সত্যিকারে আ ঠাকুরের দীক্ষা না নিলে সেটা কিন্তু ঘটতে পারে না জীবনে। এমন একটা সৎসঙ্গে দেখিয়ে দিন যে নিজে রাজপ্রাসাদে আছে বা নিজে দুটো ভালো ড্রেস পরছে আর মা একটা ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। বা বাবা একটা গামছা পরে সারা জায়গা থেকে ঘুরে বেড়াচ্ছে। এমন একটা যারা প্রকৃত ঠাকুরকে ভালোবাসেন, এমন একটা ঘর আপনি খুঁজে পাবেন না। যারা দীক্ষিত আছেন সেই ঘরে পাবেন। ঠাকুর আদর্শ শিখান। আদর্শ বলতে একটা নিয়ম শৃঙ্খলা আ
ভিতরে আমাদের রাখতে চাই। ওই একজনকে ভালোবাসলে যে জীবনে আ সবার কাছে নিজেই ভালো হয়ে যেতে হয়। ভালো হয়ে দাঁড়িয়ে যাবো। ভালো সবার কাছে লাগবে। এটা কিন্তু ওই একমাত্র পরম পিতাকে না ধরলে, উনাকে না বুঝলে এই জিনিসটা বোঝা যায় না। তাকে তাকে যে এক মন দিয়ে, এক টান দিয়ে তাকে ভালোবাসতে হবে। তবেই তো আমার পাওয়া চাওয়া এটা কিন্তু পূর্ণ হবে। আমি যদি আমার স্বার্থের জন্য, নিজের লাভের জন্য খালি ঠাকুর, ঠাকুর করলাম আর লোকের সামনে আমি খুব ভালো হচ্ছি। কথাবার্তাও আ খুব ভালো আছে। যখন আমার আ পার্সোনাল রুমে আমি যাচ্ছি, আমার ঘরে যাচ্ছি, তখন ঘরের লোক বলে দেবে যে আমি কত ঠাকুরমা। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, ২ টো রুগী দেখছি, আপনাদের ভালো করার চেষ্টা করছি। আমি যে কেমন লোক সেটা আমার ঘরের বউ বা আমার ছেলে-মেয়ে আপনারা বলতে পারবেন না। কেন? আপনাদের সঙ্গে আমি সপ্তাহে ১ বার আ অভি আ অনলাইনে আমি মিট করছি, দেখা করছি, কথা বলছি। ঠাকুরকে নিয়ে একটু আলোচনা করছি, ঠাকুর দুটো কথা বলছি। আপনারা কিন্তু আমার ভিতরের পোশাকটা খারাপটা বা ভালোটা জানতে পারবেন না। এটা জানতে গেলে আ এর ব্যাপারে সঠিক ব্যাপারে জানতে গেলে আ আপ আপনাদের আমার বোন বা আমার ছেলে-মেয়ের সঙ্গে কথা বলতে তাহলে বোঝা যাবে যে প্রকৃত আমি ঠাকুরকে নিয়ে চলতে পারছি কি না পারছি। কেন? সবার চোখে ফাঁকি দেওয়া যায়। নিজের পরিবার বা ঠাকুরকে কোনদিন ফাঁকি দেওয়া যায় না। তাকে ধরতে হবে। তাকে উনি বিশ্ব দুনিয়ার মালিক। উনাকে ফাঁকি দেওয়া আ আমি চিন্তা করছি যে আমি ঠাকুরকে ফাঁকি দিয়েছি। আমি বিশাল একটা কাজ করে ফেলেছি। ঠাকুর কিছু বলছে না। আমি যে আমাকে যে ঠাকুর আরেকটা সুযোগ করে দিয়েছে ভালোবাসতে আর শুধরে যাওয়ার, সেটা কিন্তু আমি মানছি না। তখন আমি নিজেকে নিজে বড় চালাক বা নিজেকে নিজে খুব একটা আ মাইন্ডেড মনে করছি। এটা কিন্তু কক্ষনো না। আমি ঠাকুর আমাকে কিছু বলছে না, আমাকে কিছু আ দিচ্ছে না, তার মানে এ নয় যে ঠাকুর কিছু বুঝছেন। উনি কাগজের ঠাকুর নন। যে ফটকে আছে কাগজের ঠাকুর। উনি কিছু বুঝতেই পারছেন না, এমন কিছু না কিন্তু। উনি সবটাই জানেন। উনি সবটাই আ অনুভব করতে পারেন। উনি আমাদের করিয়ে দেখিয়ে দিচ্ছেন। একটা সময় আরো দিচ্ছেন। আরেকটা চান্স দিচ্ছেন যে তুমি শুধরে যাও। তুমি ঠাকুরকে যখন ধরেছ তাকে সেইভাবে নিয়ে চলো। এতে দেখা যাবে আমি যখন ঠাকুরকে নিয়ে চলবো, ঠাকুরের কথার ভিতরে কিছুটা চলবো। 100% তো আমি হতে পারবো না। কেউ হতে পারবেন না। একমাত্র ঠাকুর পরিবারের লোক ছাড়া আমরা যতই চেষ্টা করি যে ঠাকুর যেটা বলেছেন সেই রাস্তায় আমরা অবলম্ব করে আ চলতে পারি। এটা চেষ্টা করাটা আর 100% সেইভাবে হওয়াটা পার্থক্য আছে। কিন্তু যে ঠাকুর যেটা বলেছে সেটা যদি কাটা কিছুটা পালন করা যায়, সমস্তটা আ করলে তো খুবই ভালো। আর যদি কিছুটা পালন করা যায়, তো সত্যিকারে এই কলিযুগে সে স্বর্গে বাস করছে। ঠাকুর আমাদের আ ব্যবসা, বিবাহ, আ সংসারে কিভাবে ছেলে-মেয়ের সঙ্গে কথা বলতে হবে, বউর সঙ্গে কথা বলতে হবে, বাবা-মার সঙ্গে ব্যবহার করতে হবে। সবটা জিনিস কিন্তু ঠাকুর লি লি লিখে দিয়ে গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন। তারপরেও আমরা কিন্তু সেই জিনিসটায় চলছি। প্রত্যেকটা
মানুষের জীবনে ঝঞ্ঝাট আসবেই। ঠাকুর, ঠাকুরের নামটাই ঠক্কর। ঠাকুরকে ঠক্কর না দিয়ে তাকে পাওয়া যাবে না। যেমন মধু পেতে গেলে তাকে মন্থন করা দরকার বা একটা গাছে উঠে তাকে হচ্ছে সেই ব্যবস্থা নিয়ে তাকে নিতে তারপর সেটা পাওয়া যাবে। দেখুন আমাদের আচার্যের দাদা কত সুন্দর একটা ব্যবহার ব্যবস্থা করেছেন। যে ঠাকুরের ৩০ দিনের দিন স্থবিরতিটা করতে হবে। স্থবিরতিটা পাঠাতে হবে। এটা কিন্তু ঠাকুরের বইতে লেখা আছে। আমাদের পূর্ব যে আ ঋষি-দাদারা ছিলেন তারাও বলে গেছেন। আমরাও এখনো জানি যে ঠাকুর বলছেন ৩০ দিনের দিনের স্থবিরতি আমি গ্রহণ করি। ২৯ দিনেরটাও করি না, ৩১ দিনেরটাও আমি করি না। আমি আ ৩০ দিনের স্থবিরতিটা গ্রহণ করি। ৩০ দিন হওয়ার পর যখন আ আমরা আগে স্থবিরতি পাঠাতাম, তখন দেখা যায় যে স্থবিরতি মানি অর্ডার করে দিতাম। হয়ে গেছে সেদিন পাঠিয়েছি, ২-৩ দিন পরে পাঠিয়েছি। আর স্থবিরতিটা যেতে, যেতে ১৫ দিন লেগে গেছে। তারপরে আ এটা দেখা যায় যে আ ঠাকুর ঘরে স্থবিরতি পৌঁছাতে অনেকটা সময় লেগে গেল। মানে ঠাকুরের কথা আমরা রাখতে পারলাম না। আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছি, মানি অর্ডার করে দিয়েছি। কিন্তু গৃহে গুরু ঘরে পৌঁছাতে আরো ১৫ টা দিন লেগে গেল। আমার বর্তমান আচার্যের দাদা আর আমার পূজনীয় অবিন্দা। পূজনীয় অবিন্দার কি এটা সবকিছু, চেষ্টা উনার। কিন্তু আমার আচার্য দাদার ইচ্ছা বা আদেশ বিনা উনি কিছু করেননি। আমার পূজনীয় অবিন্দা কত সুন্দর করে সেই ব্যবস্থাটা আমাদের করে দিয়েছে। যে ৩০ দিনের দিনে ঠাকুরের কথাটা স্মরণ করে ঠাকুর যেটা চেয়েছিলেন, ঠাকুর যেটা ভালোবাসতেন, ঠাকুর যেটা বলেছেন, সেটা মাথায় রেখে আমার পূজনীয় অবিন্দা ৩০ দিনের দিন একটা স্থবিরতি পাঠানোর রাস্তা আমাদের দিলেন। যেটা এর আগে বড়দা ছিলেন, আ দাদা ছিলেন, বড়দা ছিলেন, দাদা ছিলেন আর বর্তমান আপনাদের দাদাও আছেন। তারা কিন্তু এটা করে উঠতে পারেনি বা সেই দিকে নজরই পড়েনি। কিন্তু আ আমার পূজনীয় অবিন্দা উনি কিন্তু এখনো আচার্যদেব হয়ে হননি। হবু আচার্যদেব কিন্তু হননি। তাঁর মাথায় এসেছে। যে আমি কি করে ঠাকুরের ৩০ দিনের যে নিষ্ঠুরীতিটা আমি সময় মতন ঠাকুরের আ প আশে পায়ে দিতে পারি। তাহলে তো মানুষের আ হবে, কল্যাণ হবে, মানুষের ভালো হবে। মানুষ তৃপ্তি পাবে। মানুষের জীবনে ওইটা প্রেসক্রিপ্টটা পাঠিয়ে দিয়ে তার জীবনে বড় একটা আ আখ্যাতটা সরে দিয়ে একটা ভালো জিনিস ঘটবে। সেই জিনিসটা মাথায় রেখে আমার পূজনীয় অবিন্দ অনলাইন স্বীকৃতি জমা করার একটা পদ্ধতি করলেন। কত সুন্দর একটা আরেকটা কাজ করলেন যে এই যে আগামী ঠাকুর উৎসবের হয় বা আবার বর্তমান আচার্যদেব দাদা যিনি তাঁর যে জন্মতিথিটা করা হলো আর আমরা আগে দেখি ঠাকুরের উৎসবে আবার ও পূজনীয় অবিন্দার প্রচেষ্টায় এতটা সুন্দর হচ্ছে, এতটা লাইটিং, এতটা হলিউড, বলিউডের মতন যে স্টাররা যেমন প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রামের মতন আমাদের ঠাকুরের প্রোগ্রাম এখানে করা হচ্ছে। আমার বর্তমান আচার্যের দাদার জন্মতিথিটা পালন করা হচ্ছে। মানুষ পাও রাখার জায়গা নেই। দাদা বলেছিলেন যে, আ যখন অবিন আমার অবিন আচার্য ইসে থাকবে তখন দশিডির থেকে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। খালি দেখুন সে কথাটা কিন্তু পরিপূর্ণ হতে শুরু
পরিপূর্ণ হতে শুরু হয়েছে। যদি না হতো আ ওখানে আমাকে ১টা ২টো দাদারা মায়েরা ফোন করেছে, "দাদা কি ডাক্তারবাবু আপনি কি এসেছেন?" আমি বলছি, "না আমি আসিনি।" বললে, "ভালো হয়েছেন আপনি আসেনি। প্রচুর মানুষ পাও রাখার জায়গা নেই। এত মানুষ এসেছে। প্রচুর মানুষ।" মানে ঠাকুরের সেই আশ্রমটাকে, সেই জায়গাটাকে এত পবিত্র, এত সুন্দর, এত আকৃষ্ট করেছে যে মানুষ থাকতে পারছেন না। মানুষ ছুটে যাচ্ছে পাগলের মতো ওই জিনিসটা দেখার জন্য। যে পূজনীয় অবিন্দা কি করলেন? আরো কতটা করবেন? যখন হবু আচার্যদেব দাদা উনি এখন আচার্য দাদা হননি। যার মধ্যে সৎসঙ্গের পুরো পাওয়ারটা আ এখনো আচার্য দাদা আছেন বলে সেইটে নেই। কিন্তু তারপরেও এতটা করে যাচ্ছে। তাহলে উনি যখন আচার্যদেব হবেন, তখন সৎসঙ্গটাকে কোথায় নিয়ে যাবেন? এবার একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আজকাল আমরা যারা দীক্ষিত আছি সেটাকে বাদ দিয়ে একটা মানুষের যারা বন্ধু আছে, যারা অপর অন্য সম্প্রদায়ের যারা আছে, তাদের একটা মোবাইলটা হাতে নিয়ে একটু তার কাছ থেকে চেয়ে নিয়ে একটু মোবাইলটা ঘেঁটে দেখবেন। YouTube এ দেখবেন, আ Facebook এ দেখবেন, Instagram এ দেখবেন। ঠাকুরের কিছু না কিছু আপনারা ওখানে পাবেন। সেটাও আ পূজনীয় অবিন্দ অনলাইন করে দিয়ে সেটা করে দিবেন। দেখুন কতটা ভালো করেছে। মতলব আমার চিন্তার ভাবনার ঊর্ধ্বে যে আ সৎসঙ্গ বর্তমান যে স্টেজে বা যে সিঁড়িতে যে পায়দানে দাঁড়িয়ে আছে, আর ৫ থেকে ১০ বছর পরে কোথায় চলে যাবে? মানুষ আমাদের খুবই ভাগ্যবান আমরা যে আমরা একটু সময় বের করে ঠাকুরবাড়ি যেতে পারছি, একটু নাম ধ্যান করতে পা এ ২ মিনিট করলেও ৫ মিনিট করলেও করছি। এক অপরের সঙ্গে একটু কথা বলার সুযোগ হচ্ছে। কিন্তু ২, ৪, ৫ থেকে ১০ বছর পরে মানুষ পাগল হয়ে যাবে ঠাকুরের জন্য। ঠাকুরের আশ্রমে যাওয়ার জন্য মানুষ ১ বছর আগের থেকে টিকিট করে রাখবে। এটা আমার ভাবনা। কিন্তু চিন্তা করে দেখবেন যে ঠাকুর আর আমার পূজনীয় অবিন্দা সৎসঙ্গটাকে কত হাইটেক এ নিয়ে যাচ্ছে। আরো কতটা করবেন। আজকের ঠাকুরবাড়ি আশ্রমটাকে যখন আমরা দেখি আর আগের আ ২০০৬ টাই আমি বললাম, আমি বেশি দূরে যাচ্ছি না। তখন আমি সৎসঙ্গে দেখেছি। আমি তখনও গিয়েছি। তখন আশ্রমটাকে আর এখনের আশ্রমটাকে জমিন আসমানের ফারাক আছে। আকাশ পাতালের অন্তর হয়েছে। আরো হবে। তাহলে দেখুন আমাদের জন্য আমাদের ঠাকুর একটা আচার্য পরম্পরা রেখে গেছে। প্রতিনিয়ত আমরা সৎসঙ্গ আ কোটি পায়ে কিন্তু আগে বাড়িয়ে যাচ্ছি। উন্নতির পথে চলেছি, উন্নতি ঘটছে। যারা ঠাকুরকে নিয়ে চলছে তাদেরও কিন্তু উন্নতি প্রত্যেকটা দিন হচ্ছে। অল্প হলেও হচ্ছে, সামান্য হলেও হচ্ছে, অনেকটা বেশি হলেও হচ্ছে। কিন্তু তাকে নিয়ে মেতে থাকা, তাকে স্মরণ করা, তার নাম ধ্যানে থাকা, তার বলা কথার পর থাকা, এটা কিন্তু যারা করেছে, যারা মজেছে তারাই কিন্তু স্বাদটা পেয়েছে। সেই স্বাদটাকে পেতে গেলে সেই আ জায়গায় মজতে গেলে নিজেকে আগে সেইভাবে তৈরি করতে হবে। নিজেকে আগে সেইভাবে নিয়ে চলতে হবে। নিজেকে আগে সম্পূর্ণভাবে তৈরি করতে হবে। একটা ছোট বাচ্চাকে ক্লাস আ আ কেজিতে যখন পড়ে, নার্সারিতে যখন পড়ে, ওই একদম সে মাস্টার হয়ে যায় না? বা একদম সে আ একটা ভালো স্টুডেন্ট হন না? আগে আ ওকে নার্সারিতে পাঠাতে হবে। ধীরে করে কেজি 1 করে আ ওকে পাঠিয়ে স্কুলের প্রতি টান গজাতে হবে। তারপর স্কুলে যাওয়া শুরু করবে। আস্তে এটা তো আপনারা দেখেছেন সন্তানাদির আপনারাও পালন করেছেন যে কতটা কষ্ট করতে। কিন্তু এই কষ্টটা তখনই
আ মায়ের মনে একটা ঝাঁকা দেবে। আনন্দে সেই কষ্টটা দূর হয়ে যাবে। এই কষ্টটা আনন্দে পরিবর্তন হয়ে যাবে। যখন সেই ছেলেটা পড়াশোনা করে ঠাকুরের নীতিবিধান করে বাবার চেয়ে ভালো হতে পারবে। একটা বাবার স্বপ্ন কি থাকে সবসময়? যে আমার ছেলে আমার চেয়ে যেন এটা কিন্তু প্রকৃত একটা আজ বাস্তব কথা বললাম আপনাদের। একটা বাবার সবসময় মনে ধারণা থাকে, আমার ছেলে আমার চেয়ে যেন আমি যতটা পয়সা আমার চেয়ে ভালো মানে আর্থিক আর্থিকের দিকে, পরিবারের দিকে, সম্পত্তির দিক থেকে সব দিক থেকে যেন আমার চেয়ে লেখাপড়া আমার চেয়ে যেন ভালো। এসব ব্যাপার কিন্তু আ মনে ইচ্ছা থাকে। কিন্তু সেই ইচ্ছাটাকে পরিপূর্ণ করতে গেলে, সেই ইচ্ছাটাকে দেখতে গেলে আগে তাকে সেভাবে গড়তে হবে তো। কু কু আ য কুমোর আ যারা মাটি গড়ে, যারা আ প্রতিমা গড়ে, একটা প্রতিমাকে গড়তে গেলে আগে মাটিটাকে কিন্তু ভালো করে সুন্দর করে ছানে, মিলিয়ে নেয়। তারপরে সুন্দর করে মিলিয়ে তাতে পাথর, বালি সব একটা করে ফেলে দিয়ে সুন্দর করে তারপরে গড়ে। দেখবেন ওনরা যে মাটিটাকে তৈরি করে, সে মাটিটা কিন্তু এত সুন্দর দেখতে যে মনে হয় যে আমি একটু ছুঁই, আমি একটু দেখি যে কেমন মাটিটা, মাটিটা কোথায় পেয়েছি। এত পরিষ্কার করে, এত সুন্দর করে ওটা করে। তাহলে আমি একটা মানুষকে তৈরি করতে গেলে তো আমার তো সেইভাবে করতে হবে। জীবনের ওই মাটিটা যেমন পরিষ্কার করে তার সুন্দর করে একটা প্রতিমা তৈরি করছেন। তখন আমারও তো একটা ছেলেকে মানুষ করতে গিয়ে তার জীবনে অ অনেকটা ঝঞ্ঝাট, অনেকটা ময়লা আসবে, অনেকটা ওর বন্ধু-বান্ধবের ভিতর মিশে ওরা করবে। তো সেটাও তোকে আমাকে পরিষ্কার করে ঠাকুরের পায়ের ধরে নিতে পেরেছি মানে আমার কাজ শেষ হলো। ঠাকুরকে একটা ছেলে-মেয়েকে নিজের ছেলে সন্তানকে যদি একটা একটা বাপের একটা স্বপ্ন থাকে বা একটা মার একটা বাপের স্বপ্ন থাকে। আমি সেটা প্রসঙ্গ যেমন করছি। আমার ছেলে যদি আরো বেশি করে করে আমার চেয়ে, তাহলে কিন্তু বাপ বাপ সেই বাপ আ বাপের মনে একটা দাঁড়িয়ে যায়, সান্ত্বনা দাঁড়িয়ে যায়। একটা গর্বে মাথাটা ফুলে উ উ উ তাকিয়ে যায়, বুকটা ফুলে যায়। যে আমার ছেলে ঠাকুরের কাজ আমার চেয়ে ভালো করছে। আর আমার চেয়ে আ লোকে ওর কথা শুনছে। আর আমিও তো সেটা এনালাইসিস করে দেখব যে সত্যি ঠাকুরকে নিয়ে ও যেমন বলছে তেমন করছে কি? যখন এটি হবে তখন কিন্তু দেখা যাবে যে সত্যিকারের মনটা গর্বিত হয়ে যাবে যে না আমার ঠাকুরের পদে আমরা খালি আমাদের ছেলে-মেয়েদের নিয়ে ওর লাইফটাকে সিকিউর করার জন্য, লাইফটাকে ভালো করার জন্য ছুটে পড়ে আছি। কোনো চাকরির জন্য এথায় যাচ্ছি, কোনো চাকরির জন্য ও ওখানে যাচ্ছি, কোথাও কিছু করছি। যে একটা সুন্দর জীবন। যে জীবনটাকে দিয়েছে, যে জীবনটাকে গড়ে তুলেছে, তাকেই বিশ্বাস করলে মনে হয় আর কোথাও যাওয়া লাগবে না। আ খালি চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। ঠাকুর সব করে রেখেছে। দেখবেন জীবনটা খুব সুন্দর হয়ে দাঁড়িয়ে যাবে। পরিবারটা স্বর্গ হয়ে যাবে। ছেলেও সুন্দর হয়ে যাবে। আমার অবিন্দাস যে আ পরিকল্পনা নিয়ে লেগে পড়েছে। নিজেদের সন্তানদের একটু ওই প্রবীণদার সঙ্গে একটু টাচ করে দিন। প্রবীণদার সঙ্গে একটু সঙ্গ করতে দিন। প্রবীণদার একটু কাজ করতে দিন। দেখবেন ছেলে, মেয়ে সব ভালো হয়েছে। উনি একটা মহাসমুদ্রের তে আছেন কিন্তু। ওখানে যে যাবে সে লাভ পাবে। যে যাবে সে কিছু না কিছু নিয়েই আসবে। প্রবীণদাকে আপনারা আ আ খেলায় নেবেন না। এটা আপনারাও জানেন। সৎসঙ্গে কোথায় নিয়ে যাবেন? বেশি না কয়েকটা দিন দেরি করুন না। ৫ থেকে ৮ থেকে ৭, ৮ থেকে ১০ বছর দ্রুত হয়ে গেছে পরিকল্পনা স্টার্ট হয়ে সৎসঙ্গে নিয়ে যাবে। সেটা দেখা যাবে। দেখতে পারবেন। যে এই যে এই সামান্য কিছুটা দেখুন ২০১৮ যে সৎসঙ্গটা ছিল, ঠাকুরবাড়িটা ছিল, সেটা এই ২০২৬ চলছে। এই দু আ তাহলে ৮ বছরে উনি কতটা পরিবর্তন করেছে। কিনে থাকুন।
ছেলে মেয়ে শুধরে যাবে, নিজের পরিবারটাও শুধরে যাবে, নিজের সন্তান সন্ততি শুধরে যাবে, আশপাশও শুধরে যাবে। একবার ঠাকুরকে নিয়ে চলতে পারলে আর ডিপি দিয়ে তাদের মনে গিয়ে যদি ঠাকুর বসিয়ে দেওয়া যায়, ঠাকুরটাকে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন জীবনে যে শান্তিটা পাবেন, লাখো করোড় টাকা থাকলেও কিন্তু শান্তিটা আপনি পাবেন না। যেটা এই সৎসঙ্গের ভিতরে পাওয়া যায়। এটা করবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঠাকুরকে নিয়ে মেতে থাকবেন। জয় গুরু। চলো দাদা, আরো 3-4 মিনিট বলুন দাদা। 54 প্রার্থনা। যাই হোক, আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর করে আলোচনা করছিলেন যে একবার যদি তাকে ধরা যায়, তিনি আমাদের আর ছাড়েন না, সারা জীবন তিনি ধরে রাখেন। এবং তার জন্য আগে তার মতন হতে হবে, আগে নিজেকে হতে হবে। নিজে হলে আমি তার হয়ে উঠতে পারবো। আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে, আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন হতে হবে। সংশোধন করে আমাদের তার মতন হতে হবে। আমার পরিবার যেন আমাকে দেখে বলতে পারে যে আমি কেমন, তখনই বোঝা যাবে যে আমি প্রকৃত হতে পেরেছি নাকি। আর আমার দেখা দেখি আমার পরিবারটা সুন্দর হয়ে উঠবে। আমার পরিবারটা সুন্দর হলে সমাজ রাষ্ট্র গঠনও সুন্দরভাবে হবে। তারপরে শ্রী শ্রী ঠাকুর যে আমাদের বলেছেন যে ইষ্টভীতি, ইষ্টভীতি 30 দিনের মাথায় পাঠাতে বলেছেন। তিনি 29 দিনও নেন না এবং 31 দিনেও নেন না, 30 দিনের মাথায় ইষ্টভীতি পাঠাতে বলেছে। আমরা আমরা অনলাইনে, আমাদের সত্যি অবিন দাদা তিনি সমস্যাগুলো বুঝতে পেরে অনলাইন করে দিয়েছেন, তাই আমরা অনলাইনে পাঠাতে পারি। খুব সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছেন, খুব ভালো। আমরা কি করে থাকবো সেটা ঠাকুর বাড়ি থেকে নিয়ত চেষ্টা করে। আর আমরাও যেন চেষ্টা করি যে ঠাকুরকে খুশি করতে পারবো কি করে। ঠাকুর যেমন আমাদের খুশি খুশি, আমাদের যাতে কষ্ট না হয় দেখেন, আমাদের প্রতি প্রত্যেকেরই দেখা উচিত যে আমরা তার হতে পারবো, হয়ে উঠছি কিনা। এটা যখন আত্মবিশ্লেষণ করতে পারবো, তখনই আমরা সংশোধিত হব। আর তখনই আমার তাকে ধরা সার্থক। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙারাতুর চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। আর আপনার দেখা দেখি যেন আমরাও হতে পারি, এটাই মানে আপনি আমাদের সঙ্গে তো থাকেন, যুক্ত থাকেন। আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও হওয়ার চেষ্টা করছি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার পারিবারিক মঙ্গল কামনা করি, দয়ালে রাঙা রাতুল চরণে।